তুমি ওখানে কি সাজাইছো বাবা? ওই যে বই, তারপর টুল, এগুলো দিয়ে কি সাজাইছো? কিবোর্ড, মাউস, টিভি? তোমার টিভি কয় টাকা দাম বাবা? তুমি টিভি কোন জায়গা থেকে কিনছো? ও, তুমি এটা বানাইছো? এই টেলিভিশন? তোমার টেলিভিশন তো অনেক সুন্দর হয়েছে বাবা। তোমার টেলিভিশনে কি দেখা যায় বাবা? টেলিভিশনে কথা বলে না। আচ্ছা, সবাই মারে? কার মারে? অগ্রহায়ণ মারছিল? ও সবাই অগ্র কান্না করছিল? হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম, তুমি বাবা, তুমি কি তোমার পিসি বাড়ি যাবে? হুম, এবার পিসি বাড়ি, জামাই বাড়ি যাবে সৌমিত্রদার দেখতে? দুর্গা ওটা তো ছোটোর সময় আমি আসার সময় পা ধরে রাখতো। এখন সৌমিত্রদাদা বড় হয়ে গেছে না? যখন সৌমিত্রদাদা ছোট ছিল তখন আমি, যখন তোমার পিসি বাড়ি যেতাম, জামাই বাড়ি, তখন যখন আসতে চাইতাম তখন তোমার সৌমিত্র দাদা আমার পা জোড়ায় ধরে রাখতো। তারপরে আসতে পারতাম না, পরে যে সময় তোমার দাদা ঘুমাইতো তারপর তখন আসতাম। দেখলি তো আমার আসতে দিত না, দেখলি পরে আবার পাও জড়ায় দেখতো, তখন তো আর আসতে পারতাম না। জানি না, তখন ছোট ছিল তো, এই জন্য। হ্যাঁ, পরে 2 দিন 3 দিন পরে আবার বাড়ি আইছে। সমুদ্র কথা পরে বলে ঘুমাইতে গেছিল, তখন আমি চলে আসি। হ্যাঁ, আমি বাড়ি এসে ঘুমাইছিলাম। হ্যাঁ, বাড়ি এসে ঘুমাবো না? তাহলে এবার আমরা যাবো। হ্যাঁ, কে কে যাবো তাই বলো। যাবো, সৌমিত্র কথা দেখে আসবো না? তোমার পিসি তো কতদিন দেখি না, দেখবো না? তোমার দেখতে চাইছে তোমার পিসি, তোমার জামাইও দেখতে চাইছে। শাপলা ফুল আছে ওই, ওখানে একটা বিল আছে তো, তোমার দেখতে চাইছে, বলছে সায়ন্তনী আমি কতদিন দেখি না, একটু কোলেও নেই না, একটু ভালোবাসিতে পারি না, সায়ন্তনী আমারও দেখতে আসেও না, তাই বলছে তোমার পিসি, তোমার জামাইও বলছে। আচ্ছা, তাহলে আমি যাব, স্বাধীন দাদা যাবে, পিয়া দেবী যাবে। তুমি যাবে কিনা তাই বলো। আচ্ছা, রাখো। তাহলে আমি যাব, আমি, পিয়া দিদি, স্বাধীন দাদা, ইস্যু চলে যাব।
অটো চড়ে যাবো, অটো। দৌড়বে না এটা। তুমি কি যাবে? তাহলে যাইও, আমার কোলে চড়ে তুমি। আর নয় প্রিয়া দিদি আর আমার মাঝখানে বসবো তুমি, বুঝছো বাবা? তাহলে আমরা সকালে যাবো, বুঝছো বাবা? সকালে ঘুম থেকে উঠে যাব, সারাদিন থাকি, বিকালে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সারাদিন ওখানে তোমার পিসি বাড়ি ঘুমাবো। এখানে ঘুমাই, তোমার পিসি বাড়ি গেলে তো পূজার সময় গেলে তো ভালোই হবে না বাবা? পূজার সময় না? হ্যাঁ, আচ্ছা। ওইখানে শাপলা ফুল আছে, একটা বিল আছে তো, শাপলা ফুল আর পদ্ম ফুল আছে, জানো বাবা? ওইখানে শাপলা আছে, পদ্ম ফুল আছে, জানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেইনবো আছে, রংধনু আছে, হোয়াইট কালারও আছে, রেড কালার আছে, আরও কি কি কালার যেন আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর হবে। নাচছে 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 নাচছে। তুমি তো সুন্দর বাজাতে পারো বলো, এত সুন্দর কীভাবে বাজানো শিখলে তুমি? তুমি দুর্গা পূজায় যে মন্দিরের সামনে আরতি দিতে পারবে? দুর্গা পূজার মন্দিরের সামনে আরতি দিতে পারবে? নো নো, কি? কি বলো বাবা? ও, এক পাশে রোদ আছে, ওইটা তো উপরের ছাদে, তোমাদের এলি ছাদেরটা তো উপরে, ওইখানে একটু রোদ থাকে, আর একটু বেলা পড়ুক তখন যাবার। হ্যাঁ, তো নিচে তো ওই জন্য তাড়াতাড়ি আগে আগে ইয়ে হয়ে যায়, রোদ চলে যায়। আর এলি ছাদের ওইখানে তো উপরে, রোদ যেতে একটু সময় লাগে, বুঝছো বাবা? বাড়ি যেয়ে তাহলে পূজা দেখতে যাবো তো, না? হ্যাঁ বাবা, নাকি তুমি শুধু খেলাধুলো করবে প্রান্তি দিদি, দিশালি দিদি, হ্যাঁ এদের সাথে শুধু খেলবেই, পূজা দেখবে না? একটু দেখো পূজা। হুম, প্রান্তিক দাদারা, প্রান্তিক দাদারা এখানে পূজা দেখবে না, আর আমরা বাড়িতে পূজা দেখবো। হ্যাঁ, পূজার সময় বাড়ি না গেলে সবাই কান্নাকাটি করবে, তোমার দাদু কান্না করবে, দিদা কান্না করবে, ঠাকুমা কান্না করবে, জেঠু বড় মা সবাই কান্না করবে, বলবো যে সায়ন্তনী কেন যে আসলো না, বুঝছো বাবা? হ্যাঁ হ্যাঁ, কয়েকদিন থাকবো, থাকে পিসি বাড়ি যাবো, তারপর মামা বাড়ি কয়েকদিন থাকবো, থাকি আবার চলে আসবো বাড়ি। হ্যাঁ, বাড়ি থাকবে তো কয়েকদিন। হ্যাঁ, তারপর তোমার যে স্মৃতি দিদির মেয়ে আছে না, তোমার মাসি হয়, অদ্রিজা, অদ্রিজার সাথে একটু খেলবো। একদিন নাচিছিলে অদ্রিজার সাথে, তোমার মনে আছে বাবা? তুমি আর অদ্রিজা একদিন নাচিছিলে।